ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,০০০-এর উপরে। কয়েক লক্ষাধিক মানুষ এখনও সংকটে ভুগছে। আর ত্রাণ কার্যক্রমের ধীরগতির কারণে জনগণের মধ্যেও ক্ষোভ বেড়েই চলেছে। ইন্দোনেশিয়া থেকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় দুর্যোগ। এখনও ২২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। চলতি ডিসেম্বর মাসে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া ক্রান্তীয় ঝড় ও মৌসুমি বৃষ্টিপাতে সুমাত্রার রেইন ফরেস্ট থেকে শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চল পর্যন্ত ভূমিধস ও আকস্মিক বন্যার দেখা দেয় এবং আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে আর ইন্দোনেশিয়া এত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইখানটাতে দেখুন কতগুলো বাড়ি করে মাঝখান দিয়ে যে বাঁশের যে গুড়িগুলো ছিল পাহাড়ি অঞ্চলে, সেগুলো কিন্তু সব কিছু ধ্বংস করে নিয়ে চলে যাচ্ছে। এরূপ ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়া এর আগে কয়েকবার হয়েছে, কিন্তু এবার বন্যাটা আসলে অনেকটা বেশি ভয়াবহ। এখানটাতে দেখুন একটি ঘাড়িকে কিন্তু পানির স্রোতের সাথে ধুমড়ে মুচড়ে দিচ্ছে এবং এখানকার যে কয়েকটি ঘর ছিল সেগুলোকে সব কিছু কিন্তু ধুমড়ে মুচড়ে ঘুরিয়ে দিচ্ছে এই ভয়াবহ বন্যা। ইন্দোনেশিয়া এখন জনভোগ চরম দুর্ভোগে পৌঁছেছে। এইখানটাতে দেখুন কীভাবে পাহাড়ের থেকে ঢল নেমে যাচ্ছে এবং এলাকার সমস্ত বাড়িঘর যা আছে সেগুলো কিন্তু সব কিছু কিন্তু ধুমড়ে মুচড়ে পানির সাথে নিয়ে যাচ্ছে। এখানে যে পানির স্রোত সেটা কিন্তু খুবই ভয়াবহ। এখানে যে পাহাড়ি এলাকা এখানে যে সুমাত্রার যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঢলের কারণে। এখানে দেখুন ঢলের কারণে কিন্তু কয়েকটি বাড়ি কিন্তু ধুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছে। দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে, কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এখানে। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, দুর্যোগের পরে পরিবেশ এবং থাকার জায়গাগুলি পুনরুদ্ধার না হওয়ায় ডায়রিয়া, জ্বর বা মায়ালজিয়া রোগের সূত্রপাত হচ্ছে। আচেহ তামিয়াংয়ের একমাত্র হাসপাতালে একজন রোগী এবং চিকিৎসাকর্মীরা রোগীর ক্রমবর্ধমান অবস্থা সম্পর্কে অবগত করেছেন। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কারাংবারুতে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত আচেহ তামিয়াং আঞ্চলিক হাসপাতালের পরিস্থিতি খুবই করুণীয়। ধ্বংসপ্রাপ্ত সেতুগুলির কারণে চিকিৎসাকর্মীদের আচেহ আশেপাশে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, 3টি প্রদেশের প্রায় 31টি হাসপাতাল এবং 156টি ছোট স্বাস্থ্যকেন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাকা প্রণালীতে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় ইন্দোনেশিয়ার কমপক্ষে 3টি প্রদেশে আঘাত হানে এবং যার ফলে কিন্তু ইন্দোনেশিয়ায় প্রায় 14 লাখ মানুষ সরাসরিভাবে প্রভাব পড়েছে এবং তারা ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানে যে ঘূর্ণিঝড়ের ফলে যেখানে পাহাড়ি যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে সুনামির মতো হচ্ছে, যেখানে এখানে কিন্তু ঢলের পরিমাণটা খুবই বেশি, অনেকটাই ভয়ানকতা ধারণ করেছে। ধরুন যে এখনও পর্যন্ত কিন্তু মৃত্যুর সংখ্যা প্রায় দাঁড়িয়েছে 1,000-এরও বেশি এবং এখানে এখনও অন্তত 500 জন মানুষ নিখোঁজ রয়েছে। এই সংখ্যা অনেকটা বেশিও হতে পারে, তবে যতটুকু জানা গিয়েছে এখন পর্যন্ত প্রায় 500 জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু প্রায় 1,000-এর মতো। মালাক্কা প্রদেশের এই সৃষ্ট ঘূর্ণিঝড়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আচেহ প্রদেশের যে সুমাত্রা দ্বীপটি রয়েছে, সেই দ্বীপে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে অনেক লোক মারা গিয়েছে। ইন্দোনেশিয়ার যে সুমাত্রা দ্বীপ এটি কিন্তু খুবই প্রভাবশালী একটি দ্বীপ ছিল, কিন্তু বর্তমানে এখানে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে সেটা খুবই মারাত্মক আকারে। রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো আচেহ অঞ্চলটি পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে কর্তৃপক্ষকে সেতু এবং বাঁধ মেরামত করার নির্দেশ দেন। পাশাপাশি কৃষকদের জন্য রাষ্ট্রীয় ক্ষুদ্র ঋণ বাতিল করার নির্দেশ দিয়েছেন। চলতি ডিসেম্বর মাসে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া ক্রান্তীয় ঝড় ও মৌসুমি বৃষ্টিপাতে সুমাত্রার রেইন ফরেস্ট থেকে শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চল পর্যন্ত ভূমিধস ও আকস্মিক বন্যায় দেখা দেয়, যার ফলে ইন্দোনেশিয়ার উপরে এই ভয়াবহ পরিস্থিতিটি নেমে এসেছে। 2004 সালের বিধ্বংসী সুনামির স্মৃতি বহনকারী সুমাত্রার আচেহ প্রদেশের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল, কিন্তু সেই রেশ কাটতে না কাটতে আবারও এই ভয়াবহ পরিস্থিতি থেকে বের হতে ইন্দোনেশিয়ার ভাইদের কত সময় লাগবে সেটা এখন সময়ের অপেক্ষা মাত্র।
আর এই সৃষ্ট ঘূর্ণিঝড়ে কিন্তু শুধুমাত্র ইন্দোনেশিয়ায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি নয়, এছাড়াও এশিয়ার আরও 2 থেকে 3টি দেশে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভিতরে রয়েছে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় কিন্তু অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। প্রায় 1700 জন মানুষ কিন্তু শুধুমাত্র একটি দ্বীপে মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে প্রায় 70,000-এর মতো মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে এবং নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষজন। এছাড়াও ভিয়েতনামে কিন্তু যে ঘূর্ণিঝড়টি হয়েছে সেখানে যেখানে ভিয়েতনামে যে ফ্ল্যাশ ফ্লাডটা হয়েছে সেটাও খুবই ভয়ানক আকার। কিন্তু ইন্দোনেশিয়ার কয়েকটি প্রদেশের ভিতরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা। যে আছে প্রদেশের অন্তর্গত সুমাত্রা যে দ্বীপটি রয়েছে, এই দ্বীপের যে পাহাড় রয়েছে এবং পাহাড় ধসে পড়েছে এবং এখানে যে ভারী বৃষ্টিপাত হয়েছে সে কারণে কিন্তু এখানে যে ঢল নেমেছে সেখানে দেখুন কী পরিস্থিতি হয়েছে। এই জায়গাগুলোতে দেখুন কী পরিমাণে এখানে পাহাড়ি ঢল নেমেছে এবং এখানে এসে পানির স্রোতের সামনে যা কিছু পথে সব কিছু কিন্তু পানির স্রোতের সাথে ঘুরিয়ে মুছিয়ে নিয়ে যাচ্ছে এবং সব কিছু কিন্তু ধ্বংস করে দিয়ে যাচ্ছে এই ভয়াবহ ঝড়ের কারণে। যে ফ্ল্যাশ ফ্লাডটা হচ্ছে সেটা খুবই মারাত্মক আকার ধারণ করতেছে ধীরে ধীরে। এখানে কিন্তু ব্রিজ হচ্ছে ব্রিজের যে পরিমাণ পরিবর্তন হয়েছে যেখানে কিন্তু ব্রিজটি কিন্তু এই পানির সাথে চলে যেতে পারে সেগুলো প্রথমে মেশিন আসতে হয়ে দিয়ে ফেলে হচ্ছে। ইন্দোনেশিয়ায় বর্তমানে যে পরিস্থিতি এটা খুবই ভয়ানক আকার ধারণ করেছে এবং এখানকার জনমনে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে সেটা কাটতে কতটুকু সময় লাগবে সেটা এখন সময়ের ব্যাপার মাত্র।